প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1। অধ্যায়ের শিরোনাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। যেহেতু তোমরা সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, সূত্রের সাথে তোমরা এই প্রথম পরিচিত। চলো প্রথমেই জেনে নেওয়া যাক সূত্র কি। সূত্র হচ্ছে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই বীজগণিতীয় সূত্র বলে বা সংক্ষেপে সূত্র বলে। তাহলে কি থাকবে সূত্রের মধ্যে? বীজগণিতীয় প্রতীক। তাহলে বীজগণিতীয় প্রতীক কোনগুলা? আমরা যে ইংরেজি অ্যালফাবেট আছে এ বি সি ডি, এগুলা এ থেকে শুরু করে জেড পর্যন্ত, এগুলো দ্বারা আমরা সাধারণত বীজগণিতীয় প্রতীকগুলোকে প্রকাশ করে থাকি। এগুলাই হচ্ছে বীজগণিতীয় প্রতীক। তাহলে বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত, যে নিয়ম বা সিদ্ধান্তগুলো কি সর্বজন স্বীকৃত, ওই সিদ্ধান্তগুলাই হচ্ছে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলে থাকি আমরা। তাহলে তোমাদের এই অধ্যায়ে 4 ধরনের সূত্র আছে এবং এখান থেকে অনেকগুলো অনুসিদ্ধান্ত বের করা যায়। আজকে আমরা শুধু বর্গ নির্ণয় শিখব, কিভাবে সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করতে পারি। চলো আমরা প্রথম সূত্রটা জেনে নিই। সূত্র নাম্বার 1, a plus b whole square equal a square plus 2ab plus b square। a plus b, তাহলে a একটা বীজগণিত প্রতীক, b একটা বীজগণিতিক প্রতীক। এ দুইটার সমষ্টির হোল স্কয়ার যদি থাকে তাহলে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যদি দুটি রাশির সমষ্টি আকারে থাকে আর উপরে থাকে কি স্কয়ার। আমরা আগে বলছি যে আজকে বর্গ নির্ণয় করব, বর্গকে ইংলিশে স্কয়ার বলে। তাহলে লেখা যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সূত্রটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই? এ একটা রাশি, প্রথম রাশি, আর বি কে যদি আমরা বলি দ্বিতীয় রাশি, তাহলে সূত্রটা পাইতেছি আমরা প্রথম রাশির স্কয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার। এই হচ্ছে বর্গ নির্ণয়ের প্রথম সূত্র। এটাকে আমরা প্রমাণও করতে পারি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। চলো আমরা একটু প্রমাণটা দেখে নিই। যদি আমরা বুঝে বুঝে সূত্রগুলো পড়ি, প্রমাণের সাহায্যে পড়ি, তাহলে আমাদের অনেক মনে থাকবে। অনেক স্টুডেন্টরাই কমপ্লেন করে থাকে, স্যার সূত্র মনে থাকে না। আশা করি তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে অবশ্যই মনে থাকবে। তাহলে আসো আমরা এটা প্রমাণ করি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে কি আছে? a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস বি কয়বার আছে? এই যে পাওয়ার কত তার, যে আমরা সূচক বলি বা পাওয়ার বলি, এখানে 2 আছে। তার মানে a প্লাস বি হচ্ছে 2 বার। a প্লাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন a প্লাস বি কে আমরা a প্লাস বি দ্বারা গুণ করব। গুণ আমরা পাশাপাশিও করতে পারি, অথবা তোমরা যে প্রিভিয়াস চ্যাপ্টারে করেছো অনুশীলনী 4.1-এ ওইভাবে আমরা গুণ করতে পারি। আসো আমরা পাশাপাশি গুণ করে নিই। প্রথমে a দ্বারা a প্লাস বি কে গুণ করব, আবার প্লাস বি দ্বারা a প্লাস বি কে গুণ করব। তাহলে a দ্বারা আমরা গুণ করি a প্লাস বি কে, তাহলে a ইন্টু
এ প্লাস বি প্লাস আবার বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ দ্বারা গুণ করলে কি হয়, এ আর এ গুণ করলে কি হয় স্কোয়ার, প্লাস এ আর বি গুণ করলে এ বি, প্লাস বি আর এ গুণ করলে বি এ, অথবা আমরা এ বিও লিখতে পারি সাজিয়ে, কারণ গুণের সময় চলক আগে পরে লেখা যায়, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। প্লাস বি আর বি গুণ করলে কি হয় বি স্কোয়ার, ইকুয়াল। তাহলে দেখো এখানে এ বি কয়টা আছে, এই যে এখানে একটা এ বি, এখানে একটা এ বি। তাহলে প্রথম রাশি স্কোয়ার আর এ বি আর এ বি যোগ করলে কি হয় 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পেলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করে পাইলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন চলো এটার আমরা একটু ব্যতিক্রম নিয়মে এটার একটু ব্যাখ্যা করি, মানে জ্যামিতিক পদ্ধতিতে। কারণ যেহেতু এটা বর্গ নির্ণয়ের সূত্র, তাহলে বর্গটা একটা জ্যামিতির সাথেও রিলেটেড আছে। আমরা জ্যামিতির ক্ষেত্র পড়েছি যে বর্গ কাকে বলে, বর্গক্ষেত্র যেটা, যে ক্ষেত্রের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ তাকে কি বলে বর্গক্ষেত্র বলে। যেহেতু এটা বর্গ নির্ণয়, চলো আজকে আমরা এটাও দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিভাবে আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে পারি। এই প্রমাণটা হলো বীজগণিতীয় প্রমাণ। এখন আমরা এটার জ্যামিতিক প্রমাণটা একটু দেখব। চলো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের জ্যামিতিক ব্যাখ্যাটা একটু দেখে নিই। যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি একটা আমরা বাহু হিসাবে বিবেচনা করব। তাহলে দেখো আমি একটা এখানে বর্গক্ষেত্র এঁকেছি, বর্গক্ষেত্রটা হচ্ছে এ বি সি ডি, তার একটা বাহু হচ্ছে এ প্লাস বি আর একটা বাহু হচ্ছে এ প্লাস বি। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তাহলে তার চারটা বাহু কি হবে সমান হবে। তাহলে আমরা দৈর্ঘ্যপ্রস্থ হিসেবে প্রথমে বিবেচনা করলাম, এটাও এ প্লাস বি ওইটাও এ প্লাস বি, যেখানে এ বির বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি, এ ডি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। এখন এ প্লাস বি হিসাবে আবার দুইটা অংশ হিসেবে আমরা ভাগ করে নিয়েছি, যে এ থেকে এতটুকুর দূরত্ব এ আর এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে বি। সিমিলারলি এদিকেও এখান থেকে এতটুকুর দূরত্ব এ আর এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে কি বি। তাহলে টোটাল বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, এখানেও এ ডি বাহুর টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি। এখন এ বি ভাগ করাতে টোটাল ক্ষেত্রটা চারটা অংশে বিভক্ত হয়ে গেল। এই চারটা অংশের আমরা নামকরণ করে নিই। মনে করো এই অংশটার নাম দিলাম আমরা পি, এই অংশটার নাম দিলাম কিউ, এই অংশটার নাম দিলাম আর, এই অংশটার নাম দিলাম এস। এখন এই চারটা অংশের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদাভাবে বের করব। এখন দেখো পি অংশের ক্ষেত্রফল কি দাঁড়ায়, পি অংশের ক্ষেত্রফল ইকুয়াল পি অংশটা দেখো এই যে পি, এটার দৈর্ঘ্যটা কি এ, প্রস্থ হচ্ছে এ, যেহেতু এটা বর্গাকৃতির তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে তার ক্ষেত্রফল কি হবে আমরা জানি, ক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে তার পি অংশের ক্ষেত্রফল হবে এ ইন্টু এ, এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ কে কি লেখা যায়, এ আর এ গুণ করলে কি পাওয়া যায় এ স্কোয়ার। এইবার আসো আমরা লিখি কিউ অংশের ক্ষেত্রফল, কিউ অংশের ক্ষেত্রফল, কিউ অংশ কোনটা এই যে এটা, যেখানে যে এ বাহুটার দৈর্ঘ্য, যেহেতু এই ক্ষেত্রের
এর বাহু হচ্ছে এটা, তাহলে এটার দৈর্ঘ্য কত? এ, আর এটার দৈর্ঘ্য বি। তাহলে কিউ অংশের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এ ইন্টু বি। তাহলে এ আর ইন্টু বি, এ বি গুণ করলে কি দাঁড়ায়? এ বি। এবার আসো আর অংশের ক্ষেত্রফল আমরা বের করি। আর অংশের ক্ষেত্রফল ইকুয়াল, এই দেখো আর অংশ হচ্ছে এতটুক, এই এরিয়াটা হচ্ছে আর অংশের। তাহলে আর অংশের এটা হচ্ছে কত? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি, আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এইটা নিয়ে হচ্ছে আর অংশের ক্ষেত্রফল। তাহলে আর অংশের ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে এ ইন্টু বি ইকুয়াল এ বি। এবার আসো এস অংশের ক্ষেত্রফল, এস এটা। তাহলে দেখো এস অংশের ক্ষেত্রফলটা কি? এ বাহুটার দৈর্ঘ্য কত? আমরা যে ভাগ করছিলাম এটা লিখে নেই, এ অংশের দৈর্ঘ্য হচ্ছে বি, এটা এ হচ্ছে বি। তাহলে দেখো এস অংশের ক্ষেত্রফল, এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য কত? সরি, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য বি। তাহলে এস অংশের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে বি ইন্টু বি। তাহলে বি আর বি গুণ করলে কি দাঁড়ায়? বি স্কয়ার। এখন আমরা যদি টোটাল অংশটার ক্ষেত্রফল চাই, তার মানে এ বি সি ডি, টোটাল অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে পি কিউ আর এস এই চারটা অংশের ক্ষেত্রফল আলাদাভাবে যোগ করলেই টোটাল এ বি সি ডি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা লিখি সুতরাং এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল তাহলে কি হবে? চারটা অংশের ক্ষেত্রফলের যোগফল। তাহলে চারটা অংশের ক্ষেত্রফল আমরা যোগ করি। প্রথম অংশ পি এর ক্ষেত্রফল হয়েছিল পি, কিউ অংশের ক্ষেত্রফল এ বি, আর অংশের ক্ষেত্রফল এ বি, আবার এস অংশের ক্ষেত্রফল বি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি পাওয়া যায়? এ স্কয়ার এ বি আর এ বি যোগ করলে কি পাওয়া যায়? 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করতে সক্ষম হলাম যে এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই যে এই ক্ষেত্রটার টোটাল ক্ষেত্রফল আমরা বের করলাম এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা প্রথম সূত্রের বীজগণিতীয় প্রমাণও দেখলাম, জ্যামিতিক প্রমাণও দেখলাম। চলো এখন এই সূত্রের সাহায্যে আমরা কিছু প্রবলেম সলভ করি। খেয়াল করো এখানে দুইটা রাশি দেওয়া আছে যে 2a 3a প্লাস 2b, এত এর বর্গ নির্ণয় করো। তোমরা একটা প্রবলেম ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা নিজেরাই বইয়ের সবগুলো অঙ্ক করতে পারবা। 3a প্লাস 2b এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যা লিখব যে 3a প্লাস 2b এর বর্গ ইকুয়াল 3a প্লাস 2b হোল স্কয়ার। এখন আমরা এটা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে এখানে কি আছে? 3a প্লাস 2b। 3a টা হচ্ছে এখানে প্রথম রাশি আর 2b টা হচ্ছে দ্বিতীয় রাশি। এটাকে যদি আমরা প্রথম রাশিটাকে a মনে করি আর দ্বিতীয় রাশিটাকে যদি আমরা b মনে করি,
তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা অলরেডি শিখেছি। সূত্রটা কি a স্কোয়ার মানে প্রথম রাশি স্কোয়ার। তাহলে প্রথম রাশি কি আছে 3a, এই প্রথম রাশি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি 3a ইন্টু 2b প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার, তার মানে 2b স্কোয়ার। তাহলে এখানে ভালোভাবে খেয়াল করো সূত্রটা আমি কিভাবে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এটাকে যদি আমরা a মনে করে নিই আর এটা যদি আমরা b মনে করে নিই তাহলে লেখা যায় a স্কোয়ার। a বলতে এখানে 3a, a স্কোয়ার প্লাস 2, সূত্রে 2 এটা a b, তার মানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি প্লাস b স্কোয়ার মানে দ্বিতীয় রাশি স্কোয়ার। এইভাবে আমরা মনে রাখতে পারি যে প্রথম রাশি স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে নিই 3a হোল স্কোয়ার। তাহলে হোল মানে কি সম্পূর্ণ, তাহলে 3a সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, এটা 3 এর উপরেও আছে এর উপরেও আছে। 3 এর উপরে স্কোয়ার থাকলে কি হয় 3 3 9, 3 স্কোয়ার মানে দুইটা 3 9, এর উপরে স্কোয়ার থাকলে স্কোয়ার প্লাস এখানে প্রথমে আমরা সহগগুলা গুণ করব। তাহলে সহগ কি কি আছে 2 3 আর 2, তাহলে কি দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, 12 a আর b প্লাস 2b হোল স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার থাকলে কি হয় 4 আর b এর উপর স্কোয়ার থাকলে b স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে দুইটা রাশি যোগ আকারে থাকলে কিভাবে তার বর্গ নির্ণয় করতে হয়। এখন আসো আরেকটা আমরা ব্যতিক্রমধর্মী অঙ্ক সলভ করার চেষ্টা করি। মনে করো বলা হলো যে 105 এর বর্গ নির্ণয় করো। তাহলে এখানে কি আছে 105, তাহলে আমরা প্রথমে লিখব যে 105 এর বর্গ। স্কোয়ার, এটা ব্র্যাকেট দিলে হয় না দিলে হয় as you wish। তাহলে এখানে খেয়াল করো 105 হোল স্কোয়ার আছে। এখানে যদি কেউ আবার ক্যালকুলেটরে অনেকে করে যে 105 ইন্টু 105 রেজাল্ট হবে, বাট অঙ্কের নিয়ম অনুসারে হবে না, তাই তোমাকে এটা সূত্রের সাহায্যেই করতে হবে। তাহলে এতক্ষণ আমরা যা করলাম যে দুইটা টার্ম ছিল, দুইটা পদ ছিল রাশিতে, যেমন a প্লাস b, কিন্তু এখানে শুধু একটা টার্ম মানে একটা পদ আছে যে 105, তাহলে এটা দুইটা পদে ভাঙতে হবে। 105কে আমরা দুইটা পদে ভাগ করব। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দুইটা পদ আমরা নিব। 105কে আমরা বিভিন্নভাবে দুইটা পদে ভাঙতে পারি। মনে করো কেউ লিখলো 90 প্লাস 15, তাহলে যোগ করলে কত হয় 105। আবার কেউ লিখলো 104 প্লাস 1, তাহলে তো 105 হয়। এন্ড প্রশ্ন হচ্ছে আমরা কোন দুইটা সংখ্যায় আমরা এটা ভেঙে নিব। যেহেতু শূন্যের ক্যালকুলেশন সবচেয়ে সহজ, শূন্যের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই সহজ, তাহলে বিশেষ করে শূন্যের সাহায্যে মানে বেশি সংখ্যক শূন্যের সাহায্যে কিভাবে 105কে ভাঙা যায় মানে দুইটা পদে বিভক্ত করা যায় ওটি আমরা ট্রাই করব। তাহলে যেহেতু এখানে 105 আছে মানে 105, তাহলে আমরা এটা লিখতে পারি 100 প্লাস 5 হোল স্কয়ার। তাহলে দেখো এখন
লেখা যায় 105, যোগ করলে কি হয় আবার 105 হয়। এখান থেকে আমরা দুইটা পদে নিয়ে গেলাম সূত্র অ্যাপ্লাই করার জন্য। এখন 100 কে আমরা বিবেচনা করব a আর 5 কে বিবেচনা করব কি b, তাহলে সূত্র অ্যাপ্লাই করা যাবে যে a + b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার 100 স্কয়ার প্লাস সূত্রে 2a b মানে 5 প্লাস b স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়াল। তাহলে আমরা ক্যালকুলেশন করব এখন 100 স্কয়ারে কত হয়, এটা আমরা ক্যালকুলেটর ইউজ না করে করতে পারি। 100 স্কয়ার তাহলে 100 ইনটু 100, তাহলে কি আসবে 100 ইনটু 100, তাহলে এক লিখা 4টা শূন্য, তার মানে 10,000 প্লাস 5 দুগুণে 10, 10 ইনটু 100 তাহলে কত 1000 প্লাস 5 স্কয়ার মানে কত 25। এখন আমরা সবগুলো একসাথে যোগ করব। তাহলে এখানে সবগুলো একসাথে যোগ করলে কি দাঁড়ায়, এখানে 10,000, এখানে 1000, 11,000, এখানে আছে কত 25, তাহলে 11,025। অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা যে প্রবলেমগুলো সলভ করেছি সবগুলা ছিল দুইটা রাশির যোগফল। এখন আমরা বর্গ নির্ণয় করব দুইটা রাশি বিয়োগফল রূপে থাকলে কিভাবে বর্গ নির্ণয় করব। সবকিছু ঠিক আগের মতোই, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আগে প্লাস ছিল এখন মাইনাস, তাহলে সূত্রটা একটু চেঞ্জ হয়েছে। আগে ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস হওয়াতে এখানে 2abটা হচ্ছে কি মাইনাস। সব আগের মতোই ঠিক আছে। এভাবে আগে যেমন ছিল যে প্রথম রাশি স্কয়ার ওই জায়গায় ছিল প্লাস, কিন্তু এখন হচ্ছে মাইনাস। সূত্রে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার। তাহলে মাইনাস থাকলে আমরা কিভাবে করব, আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। মনে করো 5m স্কয়ার প্লাস 3 আমরা যেহেতু মাইনাসেরটা করব 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার, বলা হলো যে এত এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা করি 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার এর বর্গ ইকুয়াল 5m স্কয়ার মাইনাস 3n স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটা করব আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী। উপরের দেখো সূত্রটা লিখে আছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে প্রথম রাশি, এটাকে আমরা a মনে করলাম, এটা দ্বিতীয় রাশি, এটাকে আমরা b মনে করলাম। তাহলে সূত্র কি ছিল a স্কয়ার, তার মানে 5m স্কয়ার হোল স্কয়ার, এটা সূত্রের স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু a মানে কি প্রথম রাশি 5m স্কয়ার ইনটু দ্বিতীয় রাশি মানে 3n স্কয়ার প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার। এখন আসলে আমরা ক্যালকুলেশন করি। এটা হোল স্কয়ার মানে ব্র্যাকেটের ভিতরে যতগুলো রাশি আছে সবগুলোর উপরে স্কয়ার আছে, ওইভাবে আমরা হিসাবটা করব। 5 স্কয়ার মানে কত 25, m এর উপরে স্কয়ার, তার উপরে আছে আবার স্কয়ার। আমরা জানি স্কয়ারের উপরে যদি স্কয়ার থাকে তাহলে তারা কি হয় গুণ হয়।
মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তারা গুণ হয়। তাহলে m এর উপর স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, তাহলে m টু দি পাওয়ার কত হবে? 2 দুগুণে কত? 4, তার মানে m টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10, 3 10 30, মানে 30 m স্কোয়ার n স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ারে কত হয়? 9। সরি, আমি n স্কোয়ারটা দিই নাই আমি। তাহলে n এর উপর স্কোয়ার, তারপরে আছে আবার স্কোয়ার, তাহলে কি হবে? n টু দি পাওয়ার 4, 2 দুগুণে কত? 4, এই কারণে n এর পাওয়ার 4। এটা আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমরা শুধু দুইটা সূত্রের বর্গ নির্ণয় শিখলাম। আশা করি তোমরা এই চ্যাপ্টারের বাকি সবগুলো বর্গ তোমরা নিজেরাই করতে পারবে, শুধু দুইটা সূত্র অ্যাপ্লাই করে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি তোমরা বাসায় বাকি অঙ্কগুলা শেষ করবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আগামী কোনো একদিন সামনের টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।